আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে মূলত জন্ম নিবন্ধনের ৩টি সমস্যা এবং সেটার সমাধান নিয়ে কথা বলবো। তার মধ্যে একটি হচ্ছে, আপনি যখন জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আবেদন করতে যান কিংবা আপনার জন্ম নিবন্ধনটা যখন অনলাইনে যাচাই করতে যান, তখন দেখা যায় যে মাল্টিপল মাল্টিপল বার্থ রেজিস্ট্রেশন ফন্ট এরকমটা দেখাচ্ছে। এটা হচ্ছে একটা সমস্যা। আর একটা সমস্যা হচ্ছে, অনেকের ক্ষেত্রে দেখা যায় আপনার এটা হয়তো অনেক পূর্বে জন্ম নিবন্ধন করছেন, এখন আপনার জন্ম নিবন্ধন নম্বরটা হচ্ছে 13 ডিজিটের। আরেকটা সমস্যা হচ্ছে, অনেকের ক্ষেত্রে দেখা যায় জন্ম নিবন্ধন, আপনারা জানেন যে জন্ম নিবন্ধনের মধ্যে প্রথম যে 4টি ডিজিট থাকে সেটা হচ্ছে জন্মসাল হয়ে থাকে। তো আপনার ক্ষেত্রে এরকমটা হইতে পারে যে আপনার জন্ম নিবন্ধন নম্বরটা হচ্ছে, নম্বরের যে প্রথম 4টি ডিজিট রয়েছে সেটা আপনার জন্মসালের সাথে মেলে না। যেমন হইতে পারে আপনার জন্ম হতে পারে 2000 সালে, এবং আপনার যে জন্ম নিবন্ধন নম্বরের প্রথম যে 4টা ডিজিট সেটা 2000 থেকে শুরু হয় নাই, সেটা শুরু হইতে পারে 2001 কিংবা 2002 কিংবা 2003। এক কথায় আপনার জন্ম সালের সাথে মিলছে না, অন্য একটা ডিজিট দেওয়া থাকে। অর্থাৎ এই তিনটি সমস্যার সমাধান একটাই, সেটা হচ্ছে জন্ম নিবন্ধন নম্বর সঠিক করা। এখন জন্ম নিবন্ধন নম্বর সঠিক করার ক্ষেত্রে কিন্তু আপনি আসলে ঘরে বসে জন্ম নিবন্ধন নম্বর সঠিক করতে পারবেন না। আমি আপনাকে বইলা দিলাম বা দেখায় দিলাম, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আসলে এটা করতে পারবেন না। এর জন্য আসলে কি করতে হবে? এর জন্য করতে হবে কি, আপনার জন্ম নিবন্ধনটা যেই ইউনিয়ন পরিষদ কিংবা পৌরসভা থেকে ইস্যু হয়েছে, ওই ইউনিয়ন পরিষদে আপনার জন্ম নিবন্ধন নম্বর, জন্ম নিবন্ধনটা নিয়ে যাওয়া লাগবে। ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশন বা পৌরসভা যেটাই বলেন, তো ওইখানকার যিনি কর্মকর্তা রয়েছেন ওনার কিন্তু একটি ইউজার আইডি রয়েছে। তো উনি কিন্তু ওনার যে ইউজার আইডিতে প্রবেশ করলে, অর্থাৎ অ্যাডমিন সার্ভার থেকে বা অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে ওনাদের কিন্তু একটা অপশন থাকে, সেটা হচ্ছে জন্ম নিবন্ধন নম্বর সঠিক করুন। ওইখানে যখন আপনার বর্তমানে যে নিবন্ধন নম্বরটা রয়েছে, এই নিবন্ধন নম্বরটা দিয়ে যখন সঠিক করুন এইটাতে ক্লিক করবেন, তখন কিন্তু নতুন একটি জন্ম নিবন্ধন নম্বর তৈরি হবে, অর্থাৎ 13 ডিজিটের, এবং হচ্ছে জন্ম তারিখ যাদের আসলে জন্ম নিবন্ধনের সাথে মেল নাই, সেক্ষেত্রে একটি জন্ম নিবন্ধন নম্বর তৈরি হবে। আর মাল্টিপলের ক্ষেত্রে, অর্থাৎ মাল্টিপল বার্থ রেজিস্ট্রেশন ফন্ট, এটার ক্ষেত্রে সেম, অর্থাৎ ওনারা জন্ম নিবন্ধন নম্বরটা দিয়ে সঠিক করুন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু এখানে 2টা হোক, 3টা হোক, 4টা হোক, অর্থাৎ যে কয়টা ব্যক্তি রয়েছে বা ব্যক্তির নিবন্ধন রেজিস্টার হয়েছে একই জন্ম নিবন্ধন নাম্বারের অধীনে, প্রত্যেকটা দেখাবে। এখন আপনার যেটা, আপনার ওইটাতে কিন্তু উনি সিলেক্ট করুন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আসলে আপনার একটি জন্ম নিবন্ধন নম্বর তৈরি হয়ে যাবে। অর্থাৎ এটা হচ্ছে আপনার একান্ত, অর্থাৎ আপনার যে সমস্যাটা ছিল সেটা কিন্তু সমাধান হয়ে যাবে, আপনি নতুন একটি জন্ম নিবন্ধন পেয়ে যাবেন। তো এটা হচ্ছে মূলত এই 3টি সমস্যার সমাধান। আশা করি আপনারা এই 3টি সমস্যার যদি ভুগে থাকেন, তাহলে আশা করি আপনারা কিভাবে আসলে সমাধান করতে হবে বা প্রসেসটা কি সেই সম্পর্কে আপনি আসলে জানতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন। ভিডিও সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে সেটা কমেন্টে জানিয়ে দিবেন। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।